17 অক্টোবর জুলাই সনদ এই সংসদ ভবনের বাইরে স্বাক্ষর করা হয়েছিল। তার পূর্বে ঐক্যমত্য কমিশন কর্তৃক আমাদেরকে যে জুলাই সনদের কপিটা দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার, এই জুলাই সনদের কপির মধ্যে আপনি কোনো পয়েন্টে দেখবেন না সেখানে কোনো নোট উল্লেখ আছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের সরকার দলের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনি তারা বারংবার একটা নোটের কথা উল্লেখ করেন। সেই নোটটা হচ্ছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই যে নোটের বিষয়বস্তুটি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মাননীয় স্পিকার, এই বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনের কোনো আলোচনা হয় নাই। ঐক্যমত্য কমিশন আমাদেরকে যে জুলাই সনদের খসড়া প্রণয়ন করেছিল সেই খসড়ার মধ্যে এটা ছিল না। কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তি এই সংসদ প্লাজার সামনে এসে নিজের মতো করে এই জোটটি সেখানে অন্তর্ভুক্ত করেছিল যাতে জাতির সঙ্গে প্রতারণা করা যায়। মাননীয় স্পিকার, আমরা এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বশীল আছেন এবং এখানে আপনারা যারা আছেন তাদেরকে তদন্ত করে এই জোট কারা অন্তর্ভুক্ত করেছিল সেই ব্যাপারে আমরা খোঁজ চাই। মাননীয় স্পিকার, আর একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোথায় থেকে তার ভিত্তি আসলো, কোথায় থেকে তার আইনগত বৈধতা পাওয়া গেল, সেই প্রশ্নটা এখানে অনেকে করছেন মাননীয় স্পিকার। কিন্তু জুলাই সনদ আদেশটা তারা যদি পড়তেন, সেই জুলাই সনদ আদেশের একেবারে প্রিয়েম্বলের মধ্যে বলা আছে জয়ের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে এই জুলাই সনদের যে আদেশ, সেই আদেশটা জারি করা হয়েছিল। মাননীয় স্পিকার, যারা জনগণকে এই কথা বলছে যে জনগণ গণভোটের এতগুলো বিষয় তারা কি পড়ে, জুলাই সনদ এতগুলো বিষয় পড়ে তারা কি ভোট দিয়েছেন, জনগণকে যারা এখানে সংসদে দাঁড়িয়ে মূর্খ সাব্যস্ত করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা বলি, আপনাদের এই পজিশন গণভোটের পক্ষে হ্যাঁ বলার পরে আজকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া বিএনপির দলগত মূর্খতা বা সততাকে প্রকাশ করতে। মাননীয় স্পিকার, আমরা এই কথাটা আপনার মাধ্যমে তাদের কাছে জানিয়ে দিতে চাই।